নিষিদ্ধই থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি। বিকেলে সংগঠনগুলোর সাথে বৈঠকে বসবে কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, ছাত্র সংগঠনের কোন নেতার সাথে আপনার কথা হয়েছে কি বলছে তারা? তখন আমি কিছুক্ষণ আগেই জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি নাহিদের সাথে কথা বলেছিলাম। সে আমাদেরকে জানিয়েছেন যে বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তাদেরকে একটি মিটিং এর ব্যাপারে আমন্ত্রণ করা হয়েছে এবং সেখানে তারা অংশগ্রহণ করবে। এছাড়া এখনো পর্যন্ত আমি কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীর সাথে কথা বলতে পারি নাই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে আজ বিকেল ৩টা নাগাদ তারা ছাত্র সংগঠন যেগুলো ক্রিয়াশীল আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেই ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে তারা কথা বলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু হল কেন্দ্রিক এবং একাডেমিক ভবনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে ২০২৪ সালের ১৭ই জুলাই, সেই আদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো বহাল রেখেছে। এই আদেশ বহাল রাখার প্রেক্ষিতে ছাত্র রাজনীতি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে কি থাকবে না এবং তার মডিউলটা কি হবে, তার প্রক্রিয়াটা কি হবে এবং ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো যারা আছে তারা আসলে কোন ধরনের রাজনীতি করতে পারবে, দল কেন্দ্রিক বা যে রাজনীতি আছে লেজুর ভিত্তিক রাজনীতি যেটাকে সাধারণ শিক্ষার্থীরা বলছে, সে ধরনের কোনো রাজনীতি এখানে চলবে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে তারা আজকে শিক্ষার্থীদের সাথে ছাত্র রাজনীতি যারা করছেন এই সমস্ত নেতৃবৃন্দের সাথে তারা আলোচনা করবেন। এর পরিপ্রেক্ষিতে তারা একটি অবস্থানে দাঁড়াবেন যেখান থেকে ছাত্র রাজনীতি আসলে হলপাড়ায় এবং ক্যাম্পাসে চলবে কিনা সেটা নির্দিষ্ট হবে। পাশাপাশি ছাত্র রাজনীতির মডিউলটাও তারা ঠিক করবেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এর আগে গত শুক্রবারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল যে পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে 18টি হলে প্রায় 593 জন, এই কমিটি দেওয়ার পরেই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা এবং সেখানে বিক্ষুব্ধ ছাত্রদেরকে ভিসি এবং প্রক্টর জানায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে আদেশ ২০২৪ সালে হয়েছিল সেটা এখনো বহাল আছে। এমনিতে বিশ্ববিদ্যালয়ে আজকে ক্লাস পরীক্ষা চলছে, অবস্থা স্বাভাবিক আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।